ফুটবল বিশ্বকাপে প্রথমবার ক্যাপ ভার্দে দেশটি সম্পর্কে কতটুকু জানেন? ফুটবল বিশ্বকাপ 2026-এর অন্যতম চমক ক্যাপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল্য পর্বেই জায়গা করে নিয়েছে ছোট এই আফ্রিকান দেশ। বিশ্বের বড়ই ফুটবল শক্তিগুলো পাশে দেশটির নাম দেখে অনেক দর্শকেই প্রশ্ন করেছেন, ক্যাপ ভার্দে আসলে কোথায়, কেমন দেশ এটি? আফ্রিকার পশ্চিম উপকূলে থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয়দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দেশটি। জনসংখ্যায় মাত্র 6 লাখের কিছু বেশি। আয়তনের ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির বৈচিত্র্য দেশটি বেশ সমৃদ্ধ। কেপ ভার্দে নয়, এখন নাম কাবো ভের্দে। অনেকেই দেশটির কেপ ভার্দে নামে চেনেন, তবে 2013 সালে দেশটির জাতীয় সংঘকে অনুষ্ঠিতভাবে জানায়। আন্তর্জাতিক পর্যায়েও তারা পর্তুগিজ নাম কাবো ভের্দে ব্যবহার করতে চায়। কাবো ভের্দে অর্থ সবুজ অন্তরীপ। নামটি এসেছে আফ্রিকার মূল ভূখণ্ডের পশ্চিম প্রান্ত অবস্থিত সেনেগালের একটি অন্তরীপ থেকে। একসময় এখানে কেউ বাস করত না। আজকের কারো বেদ এক সময় সম্পূর্ণ জনশূন্য ছিল। পঞ্চম 10 শতকে পর্তুগিজ নাবিকেরা দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপর যেখানে বস্তি গড়ে ওঠে। পরবর্তী সময়ে আটলান্টিক দাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে দেশটি। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের কারণে দ্বীপগুলো কৌশলগত গুরুত্ব লাভ করে। কাবো ভের্দের ইতিহাসে দীর্ঘ খরা বড় একটি সমস্যা ছিল। বিংশ শতকে ভয়াবহ খরায় বহু মানুষের মৃত্যু হয় এবং বিপুল সংখ্যা মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। ফলে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কাবো ভের্দে বংশোদ্ভূত মানুষের সংখ্যা দেশটিতে বসবাসকারী জনসংখ্যার চেয়েও বিশ্বের বিভিন্ন দেশের বসবাসকারীর সংখ্যাই বেশি। প্রবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবলে পর্তুগালকে হারিয়ে চমক। কাবো ভের্দের ফুটবল ইতিহাসের আছে একটি স্মরণীয় ঘটনা। 2015 সালে একটি প্রীতি ম্যাচ তারা ইউরোপে অন্যতম শক্তিশালী পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে দেয়। পর্তুগালের সাবেক উপনিবেশের জন্য একটি ছিল বড় এক অর্জন। আজ বিশ্বকাপের মধ্যে তাদের উপস্থিত সেই ফুটবল যাত্রারাই নতুন অধ্যায়। সঙ্গীত প্রেমিকার দেশ। কাবো ভের্দের জাতীয় সঙ্গীত ধারা মর্না। এতে আফ্রিকান, পর্তুগিজ, ব্রাজিল ও কিউবান সুরের মিশেল আছে। এই ধারার সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিলেন জেজারিয়া ইভোরো। তার গান কাবো ভের্দের বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন। আগ্নেয়গিরির ডালে কফিসাস। দেশটির সর্বোচ্চ চূড়া হল সঞ্চয় আগ্নেয়গিরি পিকো দো ফোগো। এর উচ্চতা প্রায় 2829 মিটার। সবচেয়ে 2014-15 সালে আগ্নেয়গিরির ঘটায় ঝুঁকি থাকার সত্ত্বেও এর ডালে এখনো কফি, ফল এবং আঙ্গুরের চাষ হয়। আফ্রিকার সবচেয়ে গণতান্ত্রিক দেশগুলোর একটি। আফ্রিকার অনেক দেশের তুলনায় কাবো ভের্দের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য বিশেষভাবে পরিচিত। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে দেশটির আফ্রিকার সবচেয়ে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যেই স্থান পায়। সংবাদ মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রেও তাদের অবস্থান বেশ শক্তিশালী। আফ্রিকার অন্যতম নিরাপদ দেশ। ভ্রমণকারীদের কাছে কাবো ভের্দের একটি নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিত। সুন্দর সৈকত, আগ্নেয় পাহাড়, সমুদ্র জীবন সংস্কৃতির কারণে পর্যটকদের আগ্রহ বাড়ছে। বিশ্বকাপের নতুন গল্প। বিশ্বকাপের মতো আসরে নতুন কোনো দেশের অভিষেক সবসময় বিশেষ কিছু। কাবো ভের্দের গল্প তো তেমনই। ছোট একটি দ্বীপ রাজ্য, যার জনসংখ্যা ঢাকার একটি বড় এলাকার চেয়েও কম, কিন্তু স্বপ্ন দেখার সাহস অনেক বড়। বিশ্বকাপ 2026-এ দেশটি কত দূরে যাবে তার সময় বলে দিবে। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবল প্রেমীরা এখন শুধু কাবো ভের্দের খেলা নয়, দেশটির গল্প জানতে অগ্রীয় হয়ে উঠেছেন।